সারা বিশ্বে আজ পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অসংখ্য মানুষ আত্মদান করেন। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়েছে। মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি ফুটবলার সমিত সোমের ছবি শেয়ার করে তারা ক্যাপশনে লিখেছে, ভিন্ন ভাষায় একই আবেগ। সমিতের ছবিতেও বাংলা ভাষায় লেখা হয়, ফুটবলই আমাদের ভাষা। অর্থাৎ বাংলা ভাষার মাধ্যমে ফুটবলেরও নিজস্ব ভাষা আছে, সেটাই স্মরণ করিয়ে দিল ফিফা। দেশের ক্রীড়া সংগঠনগুলোর পক্ষ থেকেও জানানো হয়েছে শ্রদ্ধা ও শুভেচ্ছা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, তারুণ্যের নবচেতনায় একুশ হবে সকলের অনুপ্রেরণায়। একইভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। এদিকে মহান একুশের চেতনা বুকে ধারণ করে ব্যক্তিগতভাবেও শ্রদ্ধা জানিয়েছে সাবেক ও বর্তমান ক্রিকেট তারকারা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতীকী ছবি পোস্ট করে সাকিব আল হাসান লিখেছেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তামিম ইকবাল লিখেছেন, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। এছাড়া সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ভিন্ন বার্তায় ভাষা শহীদদের স্মরণ করেছেন। তাদের ভাষায় ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মাহমুদ ইব্রাহিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।